এই জন্ম ছকটা কার খুড়োমশাই? আমার ছোট নাতি, তোমার বাল্যকালের সহপাঠী জগন্নাথ, তার ছোট বেটা। কি হলো, কিছু বলছো না যে? তার মানে কুষ্টিতে আমি যা দেখেছি তুমি তাই দেখছো বাসুদেব? জগন্নাথের ছোট ছেলে কুষ্টি, 24 বছর বয়সে তার জগৎজোড়া লোকমান্য যোগ। আপনিও কি এটাই দেখেছেন গণনা করে? হ্যাঁ বাসুদেব, তাই দেখেই তো আমি ভয়ে ততষ্ট হয়ে আছি। গরিব পূজারী বামুন আমাদের জগন্নাথ, তার ছেলে লোকমান্য হবার যোগ মানে তো গৌরবঙ্গের রাজা হবে, বিদেশি শাসনের অবসান ঘটবে। চাঁদ কাজীর কানে এই কথা গেলে আগুন লাগিয়ে দেবে মায়াপুরে, জীবন্ত পুড়িয়ে মারবে জগন্নাথের গোটা পরিবারকে। হ্যাঁ, সেটা তো ঠিকই খুড়োমশাই। আমি আমি কি করব বাসুদেব? কোথায় লুকোবে আমার মেয়ে জামাই নাতিরা? শুনুন খুড়োমশাই, এই কুষ্টি আপনি কাউকে দেখাবেন না, এমনকি জগন্নাথকেও না। আর আমি কথা ভুলে যাব। কিন্তু অন্নপ্রাশনের দিন শিশুর নামকরণ এবং এই কুষ্টির যোগ সবাইকে যে জানাতে হবে বাসুদেব। বাকি সব কথা জানাবেন সেদিন, শুধু এই যোগের কথাটাই গুপ্ত রাখবেন। চাঁদ কাজী রোজ থেকে জগন্নাথের ছেলেকে রক্ষা করতেই হবে খুড়োমশাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কিসের কীর্তন গাইছেন আপনি? ভূতের! এতদিন বাদে আমার জন্মকুণ্ডলে নিয়ে এসে আপনি আমাকে সামান দেখাচ্ছেন, সামান! অর্ডার নেই আপনার ঠাকুরমশাই। আপনি জানেন এক্ষুনি বিচারের তকমা লাগিয়ে আমি আপনাকে শুলে চড়িয়ে দিতে পারি। গৌরবঙ্গের সুলতানের কানে যদি খবরটা পৌঁছয় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন? নদিয়ায় নাকি আমার সামান জন্মেছে, সামান। বলুন ঠাকুরমশাই, নদিয়ার কোন ঘরে জন্মেছে সে? কোন কংসের কয়েদখানায়? ঠাকুরমশাই চুপ করে থাকবেন না, আমার কথা উত্তর দিন। মুখে রা নেই কেন? আগে হুজুর, আপনার জন্মছকে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আমি দেখেছি তাতে। আর তাতেই আপনি বুঝে গেলেন যে কাজিরে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তাই তো? সকলের মঙ্গল। মঙ্গল আর হচ্ছে কই? এই তো পুরো চিনু ঠাকুর কাজী সাহেবের কুষ্টি বিচার করে বলেছেন ওনার নাকি ঘোর অমঙ্গল রয়েছে। অমঙ্গল? হ্যাঁ জগন্নাথ, 23শে ফাল্গুন দোল পূর্ণিমা রাতে গ্রহণের পর নদিয়ার কোথাও কাজী সাহেবের এক শত্রু জন্মেছে। হ্যাঁ ঠাকুর, ঠিক তাই। সেই শিশু নাকি বড় হয়ে কাজী সাহেবকে রাজ্যপাট থেকে উৎখাত করবে। তাই তো কাজী সাহেবের ফাঁড়া কাটাতেই এই যজ্ঞী, বুঝলেন কি না? দোল পূর্ণিমার রাতে গ্রহণের পরে তো আমাদের নিমাইয়ের জন্য। বাবা, যজ্ঞ করে কি ফাড়া কাটানো যায়? চুপ করো বিশ্বরূপ। ওকে খামোকা ধমকাচ্ছেন কেন? ও তো ঠিক কথাই বলেছে। আমারও তো এই একই প্রশ্ন। লাখ টাকার কথা বলেছে আপনার ছেলে। এইসব যজ্ঞ টজ্ঞ করে কিচ্ছু হবে না। এই নদিয়াতে কার কটা মাথা আছে কাজী সাহেবের বিরুদ্ধে চারা দেবে? কে ঠিক কিনা? হ্যাঁ ঠিক, একদম ঠিক, একদম। যান যান, আপনি আপনার ছেলেকে নিয়ে ঘরে যান। আচ্ছা, আজ তাহলে আসি। যান যান।
অজগায় যজ্ঞ সম্পন্ন হয়েছে, সমাপ্ত হয়েছে। তাহলে নিশ্চয়ই দোষ ফাঁড়া যা ছিল সব কেটে গেছে। অবশ্যই, অবশ্যই। আর কোনো চিন্তা নেই বাবা। বেশ, তাহলে আপনি এদিকটা গোটান আর আমি কাজী সাহেবকে খবরটা দিয়ে আসি। আচ্ছা বাবা, আচ্ছা। হে নারায়ণ, কি শুনলাম, কি শুনলাম! কি হয়েছে? নিমাই কোথায়? নিমাইকে নিয়ে ঈশান একটু গেছে পাড়া ঘুরতে, চলে আসবে এক্ষুনি। আপনি এরকম করছেন কেন? কি হয়েছে? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে সচি। চাঁদ কাজীর কোষ্ঠীতে নাকি লেখা আছে দোল পূর্ণিমার রাতে গ্রহণের পরে নদিয়ায় এক শিশু সন্তানের জন্ম হয়েছে। সে নাকি ভবিষ্যতে চাঁদ কাজীর বিরুদ্ধাচরণ করবে এবং ওকে উৎখাত করবে। দোল পূর্ণিমায় তো সচি, আমাদের নিমাই তো ওই দিনে জন্মেছে। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। আমাদের নিমাই বড় হয়ে কি চাঁদ কাজী শত্রু হবে? আমি কিছু বুঝতে পারছি না সচি। না না না, তা কি করে সম্ভব? ওইটুকু একরত্তি দুধের শিশু, ও কি করে কারো শত্রু হবে? না না, এটা সম্ভব না। সচি, আমাদের কিন্তু নিমাইকে খুব সাবধানে বড় করে তুলতে হবে সচি। এই চারপাশে পরিস্থিতির আঁচ ওর গায়ে লাগতে দেওয়া যাবে না, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। কিন্তু দোল পূর্ণিমার দিন নিশ্চয়ই আরো অনেক শিশুই জন্মেছে। সচি, সচি, তোমার কংস রাজার কথা মনে আছে? তোমার এ বধিবে যে গোকুলে বাড়িছে, সে শুধুমাত্র এইটুকু শুনে কংস কত শিশু হত্যা করেছিল। ভয় অতি বিষম বস্তু সচি। ভয় থেকে রাগের সৃষ্টি হয়। চাঁদ কাজী নির্মম, নিষ্ঠুর, ও কাউকে রেয়াত করবে না, কাউকে না। হ্যাঁ সচি, ভগবানই আমাদের রক্ষা করতে পারে। হে নারায়ণ, হে নারায়ণ, রক্ষা করো আমাদের ছেলেকে, রক্ষা করো। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ রাতে।